শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সহ সকল ক্ষেত্রে ভঙ্গুর এই রাষ্ট্রটি এবার পুনর্গঠনের পালা। দেশ এবং পুনর্গঠনের এই যাত্রাপথে অবশ্যই এসডিজির গুরুত্বপূর্ণ ভূমিকা অনস্বীকারযোগ্য। ফ্যাসিবাদী শাসক বাংলাদেশকে ঋণ এবং আমদানি নির্ভর দেশে পরিণত করেছিল। শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবেশ সহ ভঙ্গুর এই দেশটির এখন পুনর্গঠনের পালা। দুপুরে রাজধানীর চিন্ময়ী সম্মেলন কেন্দ্রে এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, চলতি মেয়াদের মধ্যেই পর্যায়ক্রমে প্রতিটি নাগরিককে সামাজিক সুরক্ষা বলয় এবং অর্থনৈতিক সহায়তা কাঠামোর আওতায় আনার পরিকল্পনাও হাতে নিয়েছে সরকার। উন্নয়নের সুফল যেন পৌঁছে যায় প্রত্যন্ত জনপদেও, এই লক্ষ্যেই নতুন ভাবনা এসডিজি ভিলেজ। জাতিসংঘের 17টি টেকসই উন্নয়ন লক্ষ্যের সঙ্গে মিল রেখেই সাজানো হচ্ছে গ্রামের উন্নয়ন পরিকল্পনা। জাতীয় সম্মেলন 2026 অর্থমন্ত্রীর সভাপতিত্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি কনফারেন্সে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তরুণদের দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ তৈরি, স্বাস্থ্য ও শিক্ষার বিনিয়োগ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করাকে রাখা হয়েছে অগ্রাধিকারে। পুনরুদ্ধার, পুনর্বাসন, পুনর্গঠন বা রিকভারি, রিহ্যাবিলিটেশন এবং রিকনস্ট্রাকশন, এই 3R কৌশল গ্রহণ করেছে, যার মাধ্যমে সাময়িক স্থিতিশীলতা থেকে শুরু করে দীর্ঘমেয়াদী কাঠামোগত রূপান্তর সবকিছুই একটি সুসংহত পথনকশা বাস্তবায়িত হবে। প্রধানমন্ত্রী বলেন, শুধু শহর কেন্দ্রিক উন্নয়ন নয়, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতেও নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ নির্ভর এবং আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সহ সকল ক্ষেত্রে ভঙ্গুর এই রাষ্ট্রটি এবার পুনর্গঠনের পালা। দেশ এবং পুনর্গঠনের এই যাত্রাপথে অবশ্যই এসডিজির গুরুত্বপূর্ণ ভূমিকা অনস্বীকারযোগ্য। 5 বছরে 20,000 কিলোমিটার নদীখাল খনন এবং 25 কোটি বৃক্ষরোপণের লক্ষ্য তুলে ধরেন সরকার প্রধান। মাদ্রাসা ভিত্তিক শিক্ষা, নবায়নযোগ্য জ্বালানি, গ্রাম পর্যটন, ব্লু এমপ্লয়মেন্ট, ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, বৃক্ষরোপণ, খাল খনন এবং ইকো ট্যুরিজম সহ বিভিন্ন কর্মসূচি একযোগে পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করা হবে এবং এর প্রভাব পর্যবেক্ষণও করা হবে। এই উদ্যোগের সাফল্যের ভিত্তিতে ভবিষ্যতে সারা দেশের অন্যান্য গ্রামে এই মডেল সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে সরকারের। গ্রাম থেকে জাতীয় পর্যায়ে এই ধারাবাহিক পরিবর্তনের মধ্য দিয়েই 2030 সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে বাংলাদেশ এগোতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী। এসডিজি বাস্তবায়নের নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। সদস্য